ডিয়ার ফ্রেন্ডস, আজকের ব্লগ ভিডিওটা তাদের জন্য যারা প্রকৃতিকে ভীষণ ভালোবাসে আর সামান্য রেস্টুরেন্টে খেতে গিয়েও যারা নেচারের খোঁজ করে। রেস্টুরেন্টে খেতে আমরা কেন যাই? একটা মানসিক শান্তি বা একটা আলাদা করে দিনটা কাটানো, কারণ প্রত্যেক দিন বাড়িতে রান্নাবান্না করে তো আমরা সবাই খাই। তো কোনো স্পেশাল ডেতে আমরা রেস্টুরেন্টে যাই আর মনোটোনাস লাইফ একটু আলাদা করে কাটানোর জন্য কিন্তু মাঝে মাঝে আমরা রেস্টুরেন্টে খেতে যাই। তো রেস্টুরেন্টে শুধুমাত্র কি আমরা খেতেই যাই? তা কিন্তু না। মানে খাওয়াটা হচ্ছে মানে আনন্দের সাথে খাওয়া, একটা সুন্দর পরিবেশে বসে খাওয়া, তার যে একটা আলাদা আনন্দ এবং সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা নিতেই কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই। আর তার জন্যই কিন্তু আজকে তোমাদেরকে দিতে চলেছি একটা খুব সুন্দর জায়গার খোঁজ। সেই জায়গাটায় যেতে গেলে একদম কল্যাণী হাইওয়ে দিয়ে সোজা একদম ব্যারাকপুর ক্রস করেই খড়দা এবং সোদপুরের মিডিল পয়েন্টেই হচ্ছে ম্যাঙ্গো লিফ রেস্টুরেন্ট। খাবারগুলো তো দেখতেই পেলে, একদম সাদা লম্বা চালের ভাত, ডাল, মানে বাঙালি খাবার। মাছ, আমাদের বাঙালিদের পাতে দুপুরবেলা মাছ না হলে হয়, তো সব রকম মাছ পেয়ে যাবে। তার সাথে যারা চাইনিজ খাবার খেতে ভালোবাসো সেগুলোও পেয়ে যাবে। আর দেখো, এই জায়গাটার নাম রাখা হয়েছে ম্যাঙ্গো লিফ, তার মানে আম গাছ, চারিদিকে আম গাছে ভরা। এখন তো গেলে আরও মজা পাবে, কারণ আমের বোল এসছে। মানে সবুজ আর সবুজের সাথে আমের বোল, মানে পুরো সোনালি, সবুজ আর সোনালি একসাথে হয়ে মানে একটা অসম্ভব সুন্দর একটা প্রকৃতি মধ্যে কিছুটা সময় কাটিয়ে আসা যায়। তার সাথে সবথেকে বড় কথা, এত সুন্দর খোলামেলা জায়গা, যদি আমরা ছোট বাচ্চাকে নিয়ে যাই, বাচ্চারা যে কী মজা পাবে, কী আনন্দ পাবে। কারণ আমাদের এখন প্রত্যেকেরই কিন্তু বাড়িগুলো কিন্তু ছোট ছোট, মানে অনেকগুলো রুম থাকলেও খেলার জায়গা কিন্তু বাচ্চারা সেইভাবে পায় না। এমনকি অনেক দামি রেস্টুরেন্টে গিয়েও কিন্তু বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলার সুযোগটা পায় না। এখানকার প্লাস পয়েন্টটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা, মানে এত খোলামেলা গাছপালা চারিদিকে, মানে বাচ্চাকে নিয়ে গিয়েও সারাটা দিন বেশ সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়। এই দেখতে পাচ্ছ তো খাবারের জায়গাগুলো কত সুন্দর। মানে কোনো মিটিং থাকলে, ধরো কোনো মিটিং, অফিসিয়াল কোনো মিটিং আছে, এখানে বসে অনায়াসে কিন্তু সেই মিটিংটাও সেরে ফেলা যায় এবং মিটিংয়ের পরে খাওয়া দাওয়াটাও সেরে ফেলা যায়। তো শুধুমাত্র খেতে তো আমরা রেস্টুরেন্টে যাই না, আমরা যাই একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসতে। তো জানো, ম্যাঙ্গো লিফ রেস্টুরেন্টে এখনও যাওনি, চলে যেতে পারো এত সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আসার জন্য। আর আমি ভীষণ হেলদি লাইফস্টাইল লিড করতে ভালোবাসি, তো দ্যাটস ওয়াই। আরেকটা তোমাদের সাথে, গরম আসছে, এই কিউই ফ্রুটটা কিন্তু একটু কস্টলি, হয়তো এক একটা পিসই 50 রুপিস বা 50-60 টাকার মতন পড়বে, 50-60 রুপিস। কিন্তু অ্যাটলিস্ট সপ্তাহে যদি দুটো করে কিউই ফ্রুটস খাওয়া যায়, আমাদের স্কিন ভালো থাকবে, গরমে অনেকটা সুস্থ থাকবো, ইমিউন সিস্টেমটা কিন্তু অনেক বেটার হবে। সো মানে আমরা চেষ্টা করতেই পারি যে অ্যাটলিস্ট সপ্তাহে একটা থেকে দুটো কিউই ফ্রুটস খাওয়া। এর ফলে কিন্তু মানে এই ধরনের হেলদি লাইফস্টাইল যদি আমরা লিড করতে পারি, তাহলে কিন্তু সত্যি কথা বলতে, আর মন মানসিকতাটা যদি ভালো রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে না। তবে হ্যাঁ, বিউটি পার্লারে নিজেদেরকে আপডেট রাখার জন্য যারা যেতে পারে অবশ্যই যাক, কারণ সবারই তো কাজকর্ম চালাতে হবে। প্রত্যেকেই কিন্তু নিজের নিজের কাজকর্ম নিয়েই আমরা আছি, তো প্রত্যেক ফিল্ডসেই তো মানে দরকার আছে যে মানুষজন যাতে কাজ পায়। তো সেদিকেও যেতে হবে, বিউটি পার্লারেও যেতে হবে, সাজুগুজুও করতে হবে, তার সাথে হেলদি লাইফস্টাইলটাও মেনটেন করতে হবে। মানে শরীরের দিক দিয়ে এবং মনের দিক দিয়ে হেলদি থাকার চেষ্টা করতে হবে। তো অনেক সময় আমরা চেষ্টা করেও কিন্তু বিফল হই, যতই যতই পজিটিভ হই, কিছু না কিছু এমন ঘটনা ঘটে এক এক সময় মন মানসিকতাকে একদম নাড়িয়ে দিয়ে চলে যায়। বাট ইয়েট এন্ড অফ দ্য ডে এটাই বলবো, যতই প্রতিকূলতা আসুক, আমাদেরকে কিন্তু লড়াই করে জিততে হবে, জিততে হবেই। এবং একটা নিজের কাছে প্রমিস করতে হবে যে শেষ হাসিটা আমিই হাসবো। তো আমরা যদি কোনো কারোর ক্ষতি না করি, ভালোভাবে যদি জীবনটা কাটাতে পারি, তাহলে কিন্তু অবশ্যই শেষ হাসিটা আমরাই হাসবো। দেখা হবে পরের ব্লগে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।